আসসালামু আলাইকুম। আমি ডক্টর এম ফরিদুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, চাঁদপুর মেডিকেলে আছি। আমাদের কাছে মাঝে মাঝে রোগী আসে, দেখা যাচ্ছে যে রোগী একা একা হাসতেছে, একা একা কথা বলতেছে। আবার রোগী দেখা যায় সন্দেহ করে, সে ভয় পায়, সে এসে বলে যে তাকে ও মুখ মারবে, তমুক মারবে, তার পিছনে মানুষজন ফলো করছে তাকে, তার সম্পত্তি নিয়ে যাবে, তাকে ক্ষতি করবে, বা তার কথাবার্তা মানুষ সব জেনে যাচ্ছে। বা অনেক সময় বলে যে সে যেসব কাজকর্ম করছে এটা সে নিজে করছে না, বাইরে থেকে কেউ কন্ট্রোল করছে। এছাড়াও দেখা যায় তারা উদ্ভট সব আচরণ করে, যেমন মানুষের গায়ে থুতু মারতে পারে। তারপর অনেকে আছে জামা কাপড় খুলে ফেলে সবার সামনে, রাস্তায় রাস্তায় হাঁটে, রাস্তায় বের হয়ে যায়, কারো কথাবার্তা শুনে না, উদ্ভট সব আচরণ করে, উদ্ভট কথা বলে, একটা কথা জিজ্ঞাসা করলে অন্য কথা উত্তর দেয়। মানে কথাবার্তা একটার সাথে আরেকটা কোনো লাইন থাকে না, এবং অপ্রাসঙ্গিক কথা বলে। এছাড়াও দেখা যায় যে অনেকে খুবই রাগান্বিত থাকে, রাগারাগি করে, অল্পতে ভাঙচুর করে, মারধর করে, নিজের উপরে কোনো কন্ট্রোল থাকে না, এমনকি ঠিকমতো খাওয়া দাওয়া করে না, গোসল করে না, এবং পাবলিকলি দেখা যাচ্ছে যে ইউরিনেশন বা মিকচারেশন বা নুডিটিও থাকে অনেকের। এই ধরনের উদ্ভট আচরণ থাকে। এইসব রোগীদের আসলে নিজেদের সম্পর্কে কোনো ধারণা থাকে না, বা কোনো রিয়েলিটি এক্সপিরিয়েন্স, বা তার যে একটা রোগ আছে এবং এইটা রোগটা যে একটা মানসিক রোগ, তার আচরণ যে উদ্ভট, এবং এই আচরণের জন্য যে তার নিজেরও সমস্যা হচ্ছে এবং আশেপাশে মানুষের সমস্যা হচ্ছে, এটাও সে বুঝতে চায় না। সেভাবে সে সুস্থ, সে ডাক্তারের কাছেও আসতে চায় না। এই ধরনের রোগী বা এই ধরনের সমস্যা যখন আমরা দেখব, বুঝবো যে এই রোগী সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। তবে সিজোফ্রেনিয়া রোগ হতে হলে এই রোগের এই সিমটম গুলো কমপক্ষে 6 মাস থাকতে হবে। এটি একটি মেজর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার এবং সাইকোটিক টাইপ ডিসঅর্ডার। এবং যখন আমরা আমাদের আশেপাশে এই ধরনের রোগী দেখব যে সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত, আমরা অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করবো, এবং যত দ্রুত চিকিৎসা করা সম্ভব তত দ্রুতই রোগী এই সিমটম গুলো কন্ট্রোলে আসবে। এবং ঠিক মতো চিকিৎসা করলে এই রোগটা কন্ট্রোলে থাকে এবং রোগী সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে।